নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে বিরাট বড় একটি আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এবার থেকে কিন্তু আপনারা অনলাইনে ঘরে বসে দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আদৌ কি আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, আর যদি লিঙ্ক থাকে কোন কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে সেটা আপনারা ঘরে বসে নিজের মোবাইল ফোনটি ব্যবহার করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে একটি অবশ্যই লাইক করে দেবেন। তাহলে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে শুধু আপনাকে লিখতে হবে NPCI। তো NPCI লেখার সঙ্গে সঙ্গে আপনারা একটি ওয়েবসাইট কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলেও কিন্তু মোবাইল থেকেও কাজটা করতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন, এখানে ওয়েবসাইটটি রয়েছে NPCI.org.in। তো সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করে দিতে হবে। তো এই ওয়েবসাইটে যখনই আপনারা ভিজিট করবেন আপনাদের সামনে চলে আসবে অনেকগুলো কিন্তু অপশান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর অপশান কিন্তু আপনারা এই ওয়েবসাইটে দেখতে পাবেন। তো এক এক করে প্রত্যেকটি কাজ কিন্তু আমি আপনাদের পার্টে পার্টে ভাগ করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখুন একটি অপশান রয়েছে, আমি আপনাদের দেখাই। দেখুন এখানে কনজিউমার। তো সরাসরি আপনারা এই কনজিউমার অপশানে ক্লিক করতে হবে। তো এই কনজিউমার অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে আরও কিছু অপশান খুলে যাবে। তো নিচেতে দেখতে পাচ্ছেন অনেক অপশান রয়েছে আপনারা। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন ভারত আধার সেটিং। তো সরাসরি আপনাকে এখানে ভারত আধার সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে চলে আসবে নতুন আরও একটি অপশান। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন কিছু অপশান রয়েছে। তো এখানে অ্যাকাউন্ট ডিটেলস নামে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, তো সরাসরি আপনাকে অ্যাকাউন্ট ডিটেলসে একবার ক্লিক করে দিতে হবে। তো এই যে বন্ধুরা দেখুন, ভালো করে আমি আপনারা দেখিয়ে দিই আমি আপনাদের। এই যে বন্ধুরা বাম দিকে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস। তো সরাসরি আপনাকে কিন্তু এই অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে এই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে দেখুন এখানে ইন্টার ইওর আধার নাম্বার। তো এখানে অবশ্যই কিন্তু আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি কিন্তু এখানে আপনার টাইপ করতে হবে। তো চলুন আমার আধার নাম্বার আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন আমার আধার নাম্বার বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন নিচেতে দেখুন একটি বক্স দেখতে পাবেন, ক্যাপচার যেটা বলা হয়। তো এখানে যে নাম্বারটি থাকবে সরাসরি আপনারা এখানে এই বক্সে লিখে দেবেন। যে নাম্বারটা থাকুক সেটা আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে। তো সেই নাম্বারটা আপনারা সঠিকভাবে কিন্তু এখানে টাইপ করবেন। তো টাইপ করে দেওয়ার পর সরাসরি নিচেতে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কিন্তু একটি মেসেজ যাবে যেখানে 6 সংখ্যার কোড থাকবে। তো সেই কোডটি অবশ্যই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপিটা বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা বসাবেন, বসানোর পর এখানে দেখুন কনফার্ম। তো সরাসরি আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে কিন্তু রেজাল্ট চলে এসেছে। দেখুন এখানে পরিষ্কার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার এখানে ইওর আধার নাম্বার ম্যাপ টু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। বুঝতে পারছেন আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মধ্যে কিন্তু মানে আধার কার্ডটা লিঙ্ক রয়েছে, অর্থাৎ আমার আধার কার্ডের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আধার কার্ডই দেওয়া রয়েছে, এছাড়া অন্য কোনো ব্যাঙ্কে কিন্তু দেওয়া নেই। এখানে কিন্তু আমি এটা বুঝতে পারছি। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন কোন ব্যাঙ্কের লিঙ্ক রয়েছে। ধন্যবাদ।